যে সত্য এক, যে আলো এক, তার পথে ওঠে বহু প্রশ্নের ঢেক। কেউ বলে দেবতা বহু, শক্তি বহু, পথ বহু, তবু যুক্তি বলে এক উৎসেই মেলে সব রঙের রুহু। যদি ধরা হয় দুটি শক্তি শাসন করে এই জগৎ, তবে প্রশ্ন ওঠে কে সৃষ্টি করলো কাকে, কার হাতে কার কত। যদি একে অন্যের স্রষ্টা হয় তবে দুর্বলতা স্পষ্ট। যে সৃষ্টি হয় অন্যের হাতে সে তো দেবতা নয়, সে তো সীমাবদ্ধ শক্ত। আর যদি দুজনই থাকে সমান, একই শক্তি একই বল, তবে ইচ্ছার সংঘর্ষে ভেঙে যেত জগতের প্রতিটি কল। যদি একের মনে লুকানো থাকে কিছু আর অন্যজন তা জানে, তবে প্রথম জন দুর্বল, তার গোপন নেই তারই টানে। আর যদি না জানে তবে দ্বিতীয় জন দুর্বল, তার দৃষ্টি সীমাবদ্ধ। দুটি সীমাবদ্ধ শক্তি মিলে কিভাবে গড়বে জগতের এই সমবদ্ধ। একই উৎস, একই শক্তি, অসীম অচঞ্চল অনন্ত, যার নেই তুলনা, নেই সঙ্গী, নেই কোনো দ্বিতীয় সত্তা। জগতের সুরে যে পূর্ণতা, সে আসে এক উৎসের হাত ধরে। বহু শক্তি হলে ভেঙে যেত এই সুষমা, এই নক্ষত্রের ঘরে। জগতের এই নিখুঁত ছন্দ, এই ভারসাম্য, এই নিয়মের পথ দেখায় উৎস একটাই, যার নেই কোনো বিভক্ত রথ। যদি শক্তি বহু হতো তবে জগৎ হতো বিশৃঙ্খল, কিন্তু প্রতিটি কণা চলে এক সুরে, এটাই তার চূড়ান্ত ফল। যে শক্তি সীমাহীন, যে দৃষ্টি সর্বত্র, তার নেই কোনো অংশ, নেই কোনো দ্বিতীয় কেন্দ্র। মানুষের জ্ঞানে আছে স্তর, আছে সীমা, আছে ভিন্নতা, তাই কেউ কেউ জ্ঞানী হয়ে ওঠে, কেউ পায় নৈতিকতার মহিমা। তাদের বলা হয় গুরু, পথ প্রদর্শক, জ্ঞানের আলো, কিন্তু উৎসের সামনে তারা সবাই সীমিত। তবু তাদের ভূমিকা ভালো, তারা জানে না উৎসের গভীরতা, কিন্তু উৎস জানে তাদের মন। এই সম্পর্কেই লুকিয়ে আছে জগতের চিরন্তন সংগঠন। একই উৎস, একই শক্তি, অসীম অচঞ্চল অনন্ত, যার নেই তুলনা, নেই সঙ্গী, নেই কোনো দ্বিতীয় সত্তা। জ্ঞানীরা আলো পায় তারই দান, তারই ইশারায়, তবু উৎসের থাকে অদৃশ্য গম্য, চিরদিন সর্বদা সর্বত্র।